له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوب ربنا ومرشدنا ومولانا وأولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تبارك وتعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. এই ফ্যানটাকে একটু এদিকে দেওয়া যায়, মানে নয়েজ করতেছে। হ্যাঁ, স্টেজে দেওয়া যায় না? একটু পিছনে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়ার মাগফিরাতে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মহতী সিরাত কনফারেন্সের সম্মানিত বরেণ্য সুযোগ্য সভাপতি, আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা ইলিয়াস মঞ্জুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মাগরিব থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, উলামায়ে আযম।
এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মহিয়সী যাকেরা শাকেরা মা ফাতেমাতুল্লাহ, আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আজকের এই সিরাত কনফারেন্সে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে আওয়াজ দিয়ে মুসলমানের জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? দেখি আছে না নাই? তো আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হলো সুবহানাল্লাহর ভিতরে করোনা ভাইরাস আছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার কলিজার টুকরা পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নবীজির আসহাব আহলে বাইত যারা রয়েছেন ওয়া তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সকলের উপরে অবারিত ধারায় রহমত এবং শান্তি বর্ষিত হোক, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঁচু করে আল্লাহকে দেখান। দুই একজন বেজার হয়েছে। নেকের কাজ করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যাকে তৌফিক দান করেন শুধুমাত্র সেই নেকির কাজ করতে পারে। ওয়া ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, পথ প্রদর্শন করেছেন, কেবলমাত্র শুধুমাত্র সেই সঠিক পথ পায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহর ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আছে না নাই? আওয়াজ খুলতে হবে, জবান খুলতে হবে। চিড়িয়াখানায় আমরা যখন যাই, চিড়িয়াখানার জীবজন্তুকে যেভাবে আমরা নীরব দর্শকের ভূমিকা আমরা শুধুমাত্র অবলোকন করি, চেয়ে চেয়ে দেখি, এমন করলে হবে না। আওয়াজ দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। লিল্লাহে তাকবীর। আপনারা আসলে সত্যিকার অর্থের, আমরা আসলে সত্যিকার অর্থের মুসলমান এখনো হতে পারি নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ মুসলমানের সব থেকে ঈমান, সব থেকে ঈমানি আওয়াজ। এই আওয়াজটা ওই অনুপাতে হওয়ার দরকার ছিল। ঈমান যার ভেতরে যত আছে, ঈমানের পাওয়ার যার ভেতরে যত থাকবে, আল্লাহু আকবারের আওয়াজ তার কলিজার থেকে তত বেশি জোরে বের হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের মাটিতে গৌর গোবিন্দের প্রাসাদের সামনে দাঁড়িয়ে শুধু আজান দিয়েছিলেন। আল্লাহু আকবারের ধ্বনি শাহজালাল ইয়ামানির জবানে উচ্চারিত হতে দেরি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জালালাত এবং শানের মর্যাদা, তাওহীদের শাশ্বত বাণী যখন তার জবান থেকে বের হয়েছে, এই আল্লাহু আকবারের পাওয়ার এত বেশি হয়েছে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের প্রসাদ মাটির নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আমরা সেই মুসলমান, আওয়াজ তুলতে হবে। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা একটু সাহসী অবস্থানে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি আলোচনা করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার কলিজার টুকরা পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আমি ভূমিকা স্বরূপ বলতে চাই, পৃথিবীতে মানুষকে ভালোবাসে, মহব্বত করে, শ্রদ্ধা করে। পৃথিবীতে ভালোবাসার অনেক নজির আছে। পৃথিবীতে কেউ কাউকে ভালোবেসে তাজমহলের প্রাসাদ রচনা করেছে। পৃথিবীতে কেউ কাউকে ভালোবেসে জীবনকে উৎসর্গ পর্যন্ত করে দিয়েছে। কিন্তু এই ভালোবাসার পেছনে শুধুমাত্র দুনিয়ার স্বার্থ ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা?
নবীকে ভালোবাসা ঈমানের দাবি। যার মধ্যে ঈমান আছে অবশ্যই তাকে নবীকে মহব্বত করা দরকার, আছে না নাই? মুসলমান ভাইয়ারা আমার, পর্দার অন্তরালের মা, দিনের কান লাগায় শুনি, আমার আপনার নবীকে কেন ভালোবাসতে হবে, নবীজিকে ভালোবাসা লাগবে কেন, বোঝার দরকার আছে। দুনিয়ার সব কিছু আমরা বুঝি কোনটা লাভ কোনটা লোকসান। দুনিয়ার কোনো কাজ করার আগে আমরা বিবেচনা করি এই কাজটা করব কি করব না, কত রকম বিবেচনা করার পরে আমরা সিদ্ধান্তে উপনীত হই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, নবী আরবি দো জাগা, নবীজিকে আমাদের কেন ভালোবাসা লাগবে বোঝার দরকার, আছে না? ঠিক আছে, মাশাআল্লাহ। দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে চারটা কারণে। কয়টা? পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুনিয়াতে যত মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসার পেছনে প্রধানত চারটা কারণ আছে। মানুষতাত্ত্বিকবিদ যারা, মানুষের মনন নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছে চারটি কারণের মধ্যে প্রথম কারণ হলো মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, চেহারা সুন্দর হওয়ার কারণে। সুন্দরী রমণী যদি রাস্তায় হেঁটে যায়, যুবক দেখার সঙ্গে সঙ্গে হয়রান হয়ে যায়, আছে না নাই? আবার যারা বিয়ে করবে, বিয়ে করার সময় তাদের একটা শর্ত থাকে, জীবনে তো বিয়ে একবারই করব, বারবার তো করা যাবে না, সুন্দর নারী হওয়া লাগবে। এটা অমূলক কিছু নয়, ইসলামের বহির্ভূত কোনো কালচার নয়। নবীজি আলাইহিস সালাম বলেন লিজামালিহা, মহিলাদেরকে তাদের সৌন্দর্যের কারণেও তাদেরকে বিবাহ করো। বিবাহ করতে হবে, জীবন সঙ্গিনী নির্বাচন করতে হবে। আল্লাহর নবী বলেন চারটা জিনিস দেখে করো। কয়টা? যুবক ভাইরা, এখন আপনারা যারা বিবাহ করেন না, ভালো করে শুনেন, নাহলে বিপদ আছে। মহিলা যদি রাবেয়া বসরি হয় তাহলে জীবন সুন্দর হয়ে যাবে। মহিলা যদি তসলিমা নাসরিনের মতো হয় তাহলে জীবনটা জাহান্নামের স্তূপে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জানার দরকার আছে, চারটা জিনিস দেখে একজন নারীকে বিবাহ করো। নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবা, একজন মহিলাকে চারটা জিনিস যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে তাকে বিবাহ করো। এক নম্বর হলো লিজামালিহা, চেহারা সুন্দর হওয়ার দরকার আছে। ওয়ালি হাসাবিহা, চেহারা শুধু সুন্দর হলে চলবে না, বংশটাও ভালো হওয়ার দরকার, আছে না নাই? ওয়ালি মালিকা, সম্পদ যদি ভালো হয় তাহলে ভালো সম্পদ দেখো তুমি বিবাহ করো। ওয়ালি দীনিহা, নবীজি বলেন দিন দেখে তুমি তোমার জীবন সঙ্গিনী নির্বাচন করো। ফাসফার বিজাতিদ দিন, দিনকে সবার আগে দেখো, বাকি তিনটা আছে দিন নাই, তারিবাত ইয়াদাকা ফিন্নার, তোমার জীবন জাহান্নামের স্তূপে পরিণত হয়ে যাবে। সব আছে, চেহারা ভালো, টাকাও আছে, বংশীয় মর্যাদা আছে, কিন্তু মাগার দিন নাই। দিন যদি না থাকে তাহলে জীবনে বিপদ, আছে না নাই? তুমি যতই তাহাজ্জুদ গুজার হও না কেন, যতই আল্লাহওয়ালা হও না কেন, তোমার স্ত্রী যদি নেককার না হয়, তোমার স্ত্রী যদি দিনদার না হয়, তাহলে তোমার শান্তি কোথাও জুটবে না। এই জন্য মানুষ মানুষকে ভালোবাসে চেহারার কারণে, সৌন্দর্যের কারণে, আছে না নাই? যদি চেহারার কারণে দুনিয়ার কোনো মানুষকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে এক নম্বরে আমার আপনার নবীকে ভালোবাসাটা আমাদের জন্য ওয়াজিব। চেহারার জন্য যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সর্বপ্রথম নবীজিকে ভালোবাসতে হবে। কারণ নবীজির চেহারার বর্ণনা সাহাবায়ে কেরাম দিয়েছে। নবীজি কেমন ছিলেন? শামায়েলে তিরমিজি নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, নবীজি কেমন হাসতেন, হাসলে কেমন দেখা যেত, নবীজির দাঁত কেমন ছিল, চোখ কেমন ছিল, বুরু কেমন ছিল, নবীজির পেশানি কেমন ছিল, বাহু কেমন ছিল,
নবীজি যখন হাঁটতেন তখন কেমন দেখা যেত, সব আছে। ও ভাই, আগের সাউন্ডই তো ভালো ছিল, এখন তো খালি খালি লাগে। আল্লাহ নবী, বিশ্ব নবী কেমন ছিলেন? নবীজির সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবের মধ্যে আমাদেরকে জানায়া দেয়, নবীজি মধ্যম গঠনের ছিলেন, বেশি লম্বা ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। নবীজির চেহারার বর্ণ একেবারে নবীজি সাদা ধবধবে ফর্সা ছিলেন না, আবার একেবারে নবীজি আমার লাল বর্ণের ছিলেন না। সাদা দুধের ভেতরে যদি হালকা আলতা ছেড়ে দেওয়া হয় তাহলে দুধের অবস্থাটা যেমন হয়, আমার নবীজির চেহারাটা তেমন সুন্দর। আমার নবী লাল সুন্দর ছিলেন। কি সুন্দর? এটা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে তো বর্তমান জামানার যুবকেরা হলিউড বলিউডের সমস্ত নষ্টাদেরকে দেখে দেখে মাতাল হয়ে যায়, কিন্তু আমার নবীজিকে যদি তারা দেখতো তাহলে কলিজা চিরে নবীজির কদমে তারা পেশ করে দিত। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, নবীজির চুলটা কেমন ছিল? আল্লাহ নবীর সাহাবীরা জানিয়ে দেয়, হযরতে আনাস ইবনে মালিক বলেন, নবীজির চুল লম্বা ছিল, কাঁধ পর্যন্ত ছিল, কোন কোন বর্ণনায় আছে কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত ছিল। নবীজির চুল একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে লম্বাও ছিল না, না কোকড়া না লম্বা। সুবহানাল্লাহ পড়ে। এ অটোওয়ালা ভাই, তুমি পিছনে যাও। অটোওয়ালা ভাই পিছনে যাও, পিছনে আর একটা রিক্সা আছে। ভাই ভাই, আমরা একটু একটু কুল ডাউন। আলহামদুলিল্লাহ ভাই, এদিকে খেয়াল করেন, সমস্যা আছে, সমাধানও আছে। সুতরাং সবাই যদি আমরা পেরেশান হই তাহলে তো মজলিস পণ্ড হয়ে যাবে। এদিকে খেয়াল করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর সিনাটা ছিল অত্যন্ত প্রশস্ত, আমার নবীজির বাহুটা ছিল মাংসল, পায়ের নিচে পায়ের গোছাটাও ছিল মাংসল। আবার নবীজি অত্যন্ত শক্তিশালী ছিলেন। জান্নাতি ৭০ জন যুবকদের যেই শক্তি আমার নবীর গায়ের ভেতরে সেই শক্তি ছিল। হাদিসের কিতাবের মধ্যে আসছে, দুনিয়ার ১০০ যুবক সমান সমান জান্নাতের এক যুবক। আল্লাহু আকবার। তাহলে এবার ৭০ দিয়ে গুণ করেন ১০০-রে, তাহলে কত হবে? ৭০ ইন্টু ১০০ কত হয়? হ্যাঁ, ৭,০০০। দুনিয়ার ৭,০০০ যুবকের যে শক্তি আমার আপনার নবীর গায়ে সেই শক্তি ছিল। আল্লাহু আকবার। আমরা গোলাম আহমদ কাদিয়ানির মতো ধ্বজভঙ্গ কোন নবীর উম্মত না, মুসাইলামাতুল কাজ্জাবের মতো আমরা মিথ্যাবাদী কোন নবীর উম্মত না। আমরা হলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দরতম মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। লুক এট মি, আমার দিকে তাকান। সাহাবীর নাম কি? আওয়াজ দিয়ে বলেন। নবীজির অন্যতম সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, জাবের, নবীজি কেমন? নবীজিকে তলোয়ারের মতো চেহারাটা নবীজির জম্মল করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, তলোয়ারের মতো আমার নবীর চেহারা ঝলমল করে না, আমার নবীর চেহারা চাঁদের থেকেও সুন্দর, চাঁদের থেকে সুন্দর আমার নবী, চাঁদের থেকে সুন্দর আমার নবী।
তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি riwayat-এর মধ্যে আমাদেরকে জানায় দেন চতুর্দশী পূর্ণিমার রাতে ফি লাইলাতিল মুকমিরাহ, জাবের বলে নবী আর আমি জাবালে আবু কুবাইসের মধ্যে বসেছিলাম। নবীজি আমার ইয়ামানি একটি ডোরা কাটর চাদরে আবৃত ছিলেন। আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার আমার নবীজির দিকে তাকাই। আমার কাছে মনে হলো চাঁদ সুন্দর না, আমার নবী চাঁদের থেকেও সুন্দর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হওয়াটা সৌভাগ্যের ব্যাপার কি ব্যাপার না? কারা কারা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল হাত নামান। আল্লাহর নবীর কাছের একজন স্ত্রী যিনি অত্যন্ত রূপসী ছিলেন এবং অত্যন্ত পটু একজন নারী ছিলেন, তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম কি? আল্লাহর নবীর সাহাবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানায় দেয়, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, দুনিয়ারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। ওয়া শামসুস সামাওয়াতি ওয়াল আরদি তাতলাউ বা'দাল ফজর, দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশা, আর আমার সূর্যটা ইশার পরে উদিত হয়। দুনিয়ার সূর্যের থেকেও আমার সূর্য অনেক সুন্দর। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা তাদের হাত কেটে টুকরা টুকরা করে ফেলেছিল। আমার নবীকে যদি তারা দেখতো তাহলে আমার নবীর সৌন্দর্যের মুগ্ধতায় তারা পাগল হয়ে শুধু আঙ্গুল কেটে ফেলতো না, নিজেদের কলিজা কেটে তারা টুকরো টুকরো করে ফেলতো। তাহলে চেহারার জন্য যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আরো জানায় দেয়, নবীজি যখন ঘামতেন ঘামের কণাগুলো মণিমুক্তার মতো চকচক করত। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আরো জানায় দেয়, নবীজির ঘাম থেকে এত সুন্দর ঘ্রাণ আমি পেয়েছি, আমি আমার জীবনে এত সুন্দর ঘ্রাণ কোনোদিন আমি পাই না। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবীজির সাথে মুসাফাহা করলাম। নবীজির হাতটা যখন আমি ধরলাম, হাতটা কেমন যেন তুলার থেকেও নরম। আল্লাহু আকবার। আমি যখন নবীজির হাতের সাথে আমার হাতটা লাগায়া যখন নাকের কাছে দিলাম, মনে হলো নবীজির হাত কস্তুরীর ভিতরে ছিল, কস্তুরীর থেকে নবীজি হাতটা বাগির করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীরা আমাদের আম্মা জানেরা বলতেন যে আমরা নবীজির ঘামগুলো ধরে ধরে জমা করে আমরা বোতলের মধ্যে শিশির ভিতরে জমা করে রাখতাম, এবং যখন আমরা কোনো ভিআইপি কোনো অনুষ্ঠানের মেহমান অতিথি আমরা হতাম, তখন আমরা কোনো আতর ইউজ করতাম না, কোনো পারফিউম আমরা ইউজ করতাম না, নবীজির আতরকে আমরা পারফিউম বানিয়ে আমরা সেখানে যেতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাইকালা ভাই সাউন্ডের লেভেলটা সবসময় এক রাখেন, বাড়ানো